এক রাজা রোজ তার ছেলে অর্থাৎ যুবরাজকে নিয়ে নগর পরিক্রমায় বেরোতেন। অর্থাৎ তার যে রাজত্ব সেইটা পুরো রথে করে উনি ছেলেকে নিয়ে ঘুরতে বেরোতেন। আর ছেলেকে দেখাতেন যে এই দেখো কীরমভাবে জীবনযাপন করছে, ওই দেখো ও কীভাবে পড়াশোনা করছে, ওই দেখো ও কীভাবে কাজ করছে। মানে ছেলেকে পরিচয় করাতেন সবার সঙ্গে। এবং আগামী দিনের যুবরাজ তো উনি, সেই জন্য ওনাকে আগে থেকে সব শিখিয়ে রাখতেন। কিন্তু সেই যুবরাজের নজর রোজ একজনের ওপরেই দৃষ্টিপাত করত, সেটা হচ্ছে এক ভিক্ষুক। সে বাক্সর ওপরে বসে ভিক্ষে করতো, একটা কাঠের বাক্সর ওপর বসে ভিক্ষে করত। তা উনি রাজাকে একটাই প্রশ্ন রোজই করতেন যে বাবা, ওই বাক্সটার মধ্যে কি আছে? তা বাবা বলছেন যে তোমার ওইটার দেখে দরকার কি, তোমাকে এই সবগুলো দেখাচ্ছি, এগুলো দেখো, তোমার এই বাক্সটার ওপর নজর। বাচ্চা ছেলের মন তো, ওর খালি ওতেই নজর যে বাক্সটার মধ্যে কি আছে ওকে জানতে হবে। তো এরমভাবে দিন গেল, বহুদিন রাজার সঙ্গে ঘুরতে 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 ও একটা মনে মনে স্থির করে নিয়েছিল যে আমি যেদিন মহারাজ হব সেদিন আমি আগে এই বাক্সটা খুলে দেখবো যে এর মধ্যে কী আছে। তা ইন দি মিন টাইম এরকমভাবে 20 বছর কেটে যাওয়ার পর যখন সে নিজের হাতে রাজত্ব পেল, তখন সেও ওই বাবার মতন রথ নিয়ে বেরিয়ে পড়ল নগর পরিক্রমায়। এবং সবার ফার্স্ট ওই ভিক্ষুকের কাছে তিনি গেলেন, গিয়ে আগেই জিজ্ঞেস করলেন তোমার এই বাক্সতে কী আছে। তা ভিক্ষুক তো কিছুতে মানে বলছে যে কিছু নেই, এটা আমার বাবা আমাকে দান করেছিল, বলেছিল এর ওপরে বসে ভিক্ষে করবি, তাহলে তোর দুবেলা দুমুঠো পেটের অন্নের অভাব হবে না। তা বলছে তোমার বাবাকে এই বাক্সটা কে দিয়েছিল? বলো তার বাবা দিয়েছিল। মানে এরা বংশ পরম্পরায় ওই বাক্সটার উপরে বসে ভিক্ষে করছে এবং তাদের দুবেলা দুমুঠো চলেও যাচ্ছে, এটাই তার বিশ্বাস আর কি। তা যাই হোক, এবার যুবরাজ তো সেই বাক্স খুলবে, বললো আমি এই বাক্স খুলে দেখতে চাই। তা উনি তো কিছুতে রাজি হননি। ওনার বাবা ওনাকে বারণ করে গেছিলেন যে বাক্স কোনো দিনও খোলা যাবে না। তা যেহেতু যুবরাজ বলছেন কী করবেন, তখন যুবরাজ একটা শর্ত দিল যে এর ভেতরে যা আছে আমি নিয়ে নেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে এত স্বর্ণমুদ্রা দেবো, এত স্বর্ণমুদ্রা দেবো যে তোমার 10 পুরুষ বসে খাবে। তখন সে স্বর্ণমুদ্রার লোভে রাজি হলো বাক্সটা খুলবার জন্য। তা যথারীতি বাক্স ভাঙা হলো। ভেঙে দেখা গেল ওই বাক্সের মধ্যে হিরে জহরত মণি মাণিক্য সোনা দানা, মানে প্যাকটা ভর্তি রয়েছে ওই বাক্সটার উপরে। আর উনি ওই বাক্সটার মধ্যে বসে ভিক্ষে করতেন। তাই গল্পটার মোরাল হলো এই, যে আমাদের এই যে শরীর, আমাদের এই যে দেহ, এও কিন্তু এরকম কোটি টাকার সম্পত্তি। কিন্তু তাতেও আমরা বলছি আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমাদের তাই নেই। যার একটা হাত নেই সে জানে যে দুটো হাত থাকার কি, মানে একটা হাত না থাকার কি কষ্ট। যার একটা চোখ নেই সে জানে যে একটা চোখ না থাকার কি কষ্ট। যার একটা পা নেই সে জানে একটা পা না থাকার কি কষ্ট। কিন্তু ভগবানের কৃপায় অশেষ দয়া যে আমাদের সবই রয়েছে, দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে, তবুও আমরা বলছি আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমাদের সেটা নেই। তা এই অভিমানটা বন্ধ করে চলুন না, এক কাজ করি। এই যে আমাদের হাত পাগুলো রয়েছে, এই যে মাথা আমাদের, এই মাথাটার দাম বৈজ্ঞানিকরা বলছে যদি তৈরি করে দাম পড়বে 5,000 কোটি টাকা। এই মাথাটার দাম পড়বে। তা আমরা কি সেটার কোনো ভ্যালু দিই না, মাথাটাকে খাটাই না। তা চলুন না সেই মাথাটাকে এমন কাজে খাটাই যাতে জীবনে আর কারোর কাছে হাত পাততে না হয়। ঠিক আছে, এমন কিছু করি যে যাতে কাউকে মানে সবাই যাতে আমাকে নিয়ে হিংসা করে, আমাকে যাতে নিয়ে লোকে অহংকার করে। এরকম করা যায় না? করা যায় তো। এই কোটি টাকার সম্পত্তিটাকে নিয়েও আমরা ভাবছি আমরা দুর্বল, আমাদের দ্বারা কিছু হবে না, আমার বোধহয় সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর পারবো না। এই অজুহাতগুলো বাদ দিয়ে চলুন আজ রথের দিনে নতুন করে জীবনযাত্রা শুরু করি। ঠিক আছে, তা রইল আপনাদের সঙ্গে গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল।
সবাই খুব ভালো থাকবেন, আর আমার তরফ থেকে রইল রাধে রাধে, টাটা।